এজন্য বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশে এই গত 3 দিন আগে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী ওনারা সরকারকে পরামর্শ দিছে যে মদ, গাঁজা, মদের যত জিনিস, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে খোলামেলা স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক। তাইলে সবার সামনে কিনতে গিয়ে শরম পাইব, এতে করে আস্তে আস্তে মাদকাসক্ততা কমে যাবে। বাহ, আর কি বুদ্ধিও, আশ্চর্য বুদ্ধি। আর মাথা নেই না স্টিম, এই মাথা তো মনে রড দিয়ে বানাইছে, মনে কথা কর না কেন, মাথা এটা রড দিয়া, এরপরে সিমেন্ট দিয়া, হ্যাঁ 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা বালু, 3 বস্তা সুরকি দিয়া এটারে বান দিছে মাথা। এটা এই ডাকাইতের মাথাত বলে এই বুদ্ধি আছে, এটা বলে বুদ্ধিজীবীতে তারা। কি কথা শুনছেন নি, আশ্চর্য কথা। সবখানে বলে খোলামেলা বেচলে আর কি খাইতো না, ছেলে পেলে নেশা করতো না, কমে যাবো শরমে। হেতের লাজন শরম বাইয়া ভরতে আছে, খারাইয়া মতে হেতের শরম। হেতে মানুষ, মুরব্বী, মহিলা, হুজুর সবার সামনে মোবাইলে ফুল সাউন্ডে গান শোনে, হেতের শরম কোথায়? কথা বলেন না কেন? একটা ওয়াক্ত নামাজ যে পড়ে না তার কোনো শরম আছে? সে তো আল্লাহরই শরমায় না, তোমারে কি শরমাইবে? কথা বলেন না কেন? সে তো মালিককেই কিছু মনে করে না, আল্লাহরই তো সে বুড়াঙ্গুল দেখায়, আল্লাহরই তো বলে মিয়া আমনেরই তো কিছু মনে করি না, মিয়া আল্লাহরই তো হিসাবে ধরে না, সে আমারে কি গণব? সে কিসের পুলিশ র্যাব ভয় করব? অতএব মুসলমান ভাবতে শিখেন, ভাবতে শিখেন। অনুরোধ করছি, দয়া করে নিজের উপরে রহম করেন বাজান। মুসলমান অনুরোধ, এই ঘর সাজাইয়া গেলেন সোফা দিয়ে, খাট দিয়ে, পালং দিয়ে, দরজা দিয়ে, জানালা দিয়ে, ফার্নিচার দিয়ে, আলমারি দিয়ে, আল্লাহর কসম এগুলো সাজ না, এগুলো থাকবে না। ঘর সাজাইয়া যান। এই কথার উপরে আমার 3 ছেলে নামাজি, আমার 4টা মেয়ে, 4টা মেয়ে পর্দানসীন, আমার যতগুলো নাতি নাতনি সব আল্লাহর কোরআন পড়তে পারে। আল্লাহর কসম বুক ফুলাইয়া যদি এটা বলতে পারেন, তাহলে দুনিয়াও আপনি সুখী, আপনার কবরটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা, কবরে ঢুকলেই আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাত বরাবর তার কবর থেকে রাস্তা করে দাও, জান্নাতের সংযোগ চালু করে দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত দরজা আমার বান্দার জন্য খুলে দাও। এটা বলেন, এটা বলার মতো বিষয়। সাদওয়ানে বৈশা মানুষের সামনে 3 গামা ফোলা বিয়া, আরে বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, একখান বিল্ডিং করছি, নবীনগর প্রফারে কদ্দুর জায়গা কিনছি, ব্যাংকে কোগা টাকা জমাইছি, আল্লাহর রহমতে আপনার গো দোয়ায় আল্লাহ সব দিছে। আর কিতা জীবনে যা চাইছি আল্লাহর কাছে। হ্যাঁ, আমার কাছে এক মুরব্বী একদিন বলছে, হুজুর 4টা রুম করছি বিল্ডিংটা, 4টার ভিতরে বাথরুম দিছি, 4টা, মানে প্রত্যেক রুমে একটা একটা বাথরুম, টয়লেট। মানে এটা যে কইছে মনে হচ্ছে না বেটা, মানে কেমনে কইতাম, মানে মনে হচ্ছে না হিমালয় পর্বতটা উনি বাইক লিয়ে এলেছে আর কি। 4টা রুমে 4টা টয়লেট, কত বড় নিয়ামত! আল্লাহু আকবার। ওনার জি ফুত নাতি নাতনি আর কোনোদিন মুতনের লাগে দরজার বাইরে যাওয়া লাগতো না, যেখানে খাবে এখানেই মুতবে। কত বড় নিয়ামত! ইন্দুরের ওষুধের মতো। কিসের মতো? ইন্দুরের ওষুধ যারা বেছে তারা কয় এটা জাগাত খায়, জাগাত বেরেক কয় না, এটা কথা কন না কেন? এবার ফুত
যেনে খাইব এনে বাথরুম, কত বড় নেয়ামত। আজ যাওয়ান লাগতো না হেদি বলেন, একজন মুসলমান এটা নিয়ে বলার কথা, এটা নিয়ে একজন হুজুরের কাছে শুনাইবার কথা যে 60টা রুম করছি, 4টা বাথরুম দিছি। কি বুঝাইলেন মুসলমান? কি চিনলেন, কি বুঝলেন, কি বললেন এটা? হায় মুসলমান, কি বুঝাইলেন এটা? ইটালির হিসাব দিয়া কি লাভ, লন্ডনের হিসাব দিয়া কি লাভ, টাকার হিসাব দিয়া কি লাভ, ইট বালু সিমেন্টের হিসাব দিয়া কি লাভ? আল্লাহ তো বলছে বান্দা আমার আসমান থাকবে না, আমার জমিন থাকবে না, তাহলে মাঝের জিনিসগুলো থাকবে তো? তারে কেন তুমি? আল্লাহ বলে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা কায়নাত আমি বানিয়েছি বান্দা, আসমান আমার বানানো, জমিন আমার বানানো। কার? আবার বলেন কার বানানো? কায়নাতের যেদিকে যা দেখেন, উপরে নিচে ডানে বামে সব কিছু কার বানানো বলেন? আবার বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর। আল্লাহ বলেন বান্দা সব বানিয়েছি আমি বান্দা। এবার শোনো, আমি বলছি আমার বানানো দুনিয়ার এই সব কিছু, এগুলো তামাশা, এগুলো খেলনা। কি খেলনা? আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গুলো আমার খেলনা, গুলো আসল না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে বান্দা আখিরাতের ওই ঘর, জান্নাতের ওই ঘর, ওটাই কেবল জীবন, ওটাই হলো আসল। এটা খেলনা। এটা কি? এজন্য আমি এটা ভেঙে ফেলবো। ইদাস সামাউন ফাতারাত। আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে আমি আসমান ভেঙে ভেঙে ফেলে দেব। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। তারকাগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর নদীর খালের পানিগুলো উতরানো গরম পানির মতো উথলে উঠে হাওয়ায় মিলিয়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা। এই জমিন মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে উড়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এগুলো আমি রাখবো না। কেন রাখবেন না? আল্লাহকে বলেন। আল্লাহ বলবেন আমি না বলছি এগুলো খেলনা। কি? আর আল্লাহ বলেন জান্নাত আখিরাত। জান্নাত আমি যেটা দেব, যদি বলেন আল্লাহ কতক্ষণ, আল্লাহ বলবেন খালিদিনা ফিহা আবাদা। ওটা তো খেলনা না, এজন্য এটা চিরস্থায়ী। ওটা স্থায়ী যেহেতু এটা আসল। ওটা কি? এটা খেলনা। আমনে কোন না এটা আসল? না না, আমরা তো এটাই বুঝি। বানান্নওয়ালায় কয় এটা কি? খেলনা। হেতে এরপরও গাঁটতারামি করে, এতে এরপরও কোন এটাই আসল। এটাই আমার সাধনা। আমি থাকতে আমার ঘর যদি আমি করে দিয়ে যেতাম না পারি, আমার ফুতাইতে কিরবো না আমনের ফুতাইতে সিরা চাবাইব? কামলা শুধু আমনে আর সব আকামলা। হ্যাঁ, কথা বলেন না কেন? এরম বলে না, কথা বলেন না। বলেন আহারে আমি থাকতে যদি সুদে গুছে সিটারিয়ে বাটফারিয়ে মিলাইয়া যদি ঘরটা ঠিক করে দিয়ে যেতে না পারি, আমার ফুতাইতে কিরবো না? আমনে পৃথিবীতে প্রথম কামলা, শেষ কামলা। আর দুনিয়ায় কেউ কাম করছে না, পৃথিবী আপনি বাইশে বাইশে হেলাইছে। কথা বলেন। তাইলে আপনি কি দুনিয়া সাজাচ্ছেন? আল্লাহ বলেন খেলনা বানাচ্ছ, খেলনা। খেলনা। আল্লাহ হাসে, কুদরত থেকে আল্লাহ হাসে। হায় হায়, বিল্ডিং তো বানাচ্ছে না, ও দেখছি তামসানা করতেছে। খেলনা। ছোটবেলার বাচ্চা, আমরাও ছোটবেলায়, এখন না নাই, ছোট্ট জায়গার মধ্যে আমরাও ঘর বানাইছি, মাটি খুঁড়ে খুঁড়া রান্নাঘর বানাইছি, চুলা বানাইছি,
হ্যাঁ, এরপরে দেখছি, এরপরে কচু কাইটা কাইটা গোস্ত বানাইছি, কি সুড়কি দিয়া, ইটের সুড়কি দিয়া দিয়া রান্না বান্না করছি। জামাই বউ খেলনার বিয়ে দিছে, দিয়া মেহমানদারি হইছে, কপ কপ করে খাইছে সব। কিছুক্ষণ পরে মা যখন ভিতর থেকে ডাক দিছে, আনেস এদিকে আয়, সাথে সাথে বাচ্চা একটা হাত দিয়া বাড়ি দিয়া সব ফেলে দিছে। ঠিক কিনা বলেন না? দিয়া দিছে দৌড়। কিরে বাবা, সব ভেঙে ফেললা কেন? তোমার এই সাজানো সংসার? বাচ্চা বলে, না না, এটা খেলনা। এগুলো কি? আমার অনুরোধ বাজান, নিজের বোকামি নিজে কইরেন না, নিজের বোকামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার উম্মত, আমি তোমাদের জন্য দুই জাহানের, দুনিয়া এবং আখিরাতের সম্মান একত্রে নিয়ে আসছি। একত্রে আমার কথা মানলে শুনলে দুনিয়াও জরুরত পূরণ হবে, আখিরাতের নেকিও মিলবে। আপনি শুধু একটা উদাহরণ বুঝেন, একটা দস্তরখান বিছাইয়া খানা খায় কেউ, আমরা অহরহ আমরা খানা খাই দস্তরখান বিছায়া, আর টেবিল চেয়ার দিয়া যারা খানা খান, তাহলে দুজনেরই পেট ভরেনি। কথা কন না কেন? পেট ভরে কিনা বলেন না? তাহলে পেট ভরা মানে দুনিয়ার প্রয়োজন পূরণ হওয়া, এটা তো আদায় হইল। কিন্তু দস্তরখানওয়ালা আখিরাতের নেকিও পেল, কিন্তু ডাইনিং টেবিলওয়ালা ওইটা পাইল না। তাহলে আপনার দুনিয়া প্রয়োজন পূরণ হইছে, কিন্তু আখিরাত তো অর্জন হইল না। মেসওয়াক দ্বারাও দাঁত পরিষ্কার হয়, টুথব্রাশ দ্বারাও কি হয়? দাঁত পরিষ্কার হয়। কিন্তু মেসওয়াক দ্বারা দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়, দাঁত পরিষ্কার, আবার আখিরাতে জান্নাতের নেকি অর্জন হয়। আর টুথব্রাশ দ্বারা দুনিয়ার জরুরত পূরণ হয়, কিন্তু আখিরাতের জরুরত কি হয় না। এরকম প্রতিটা জিনিস, প্রত্যেকটা জিনিস। বাম পাও দিয়ে টয়লেটে ঢুকলে, ঢুকবার সময় দোয়া পড়লে, ডান পাও দিয়া বাথরুম থেকে বাইর হইলে, বাইর হইয়া দোয়া পড়লে, আর এমনে পাগল ছাগলের মতো যখন যে ঠ্যাং দিয়া ঢুকা লাইলে, দোনো অবস্থাতেই পেশাব পায়খানা আদায় হয় কিনা? কথা বলেন না কেন? কিন্তু একটাই নেকি হয় আখিরাত, আরেকটাই নেকি হয় না। একটা শুধু দুনিয়া সারে, আরেকটা আখিরাতও কি হয়? যোগ হয়। এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন, এটার নাম নবীর সুন্নাত, এটার নাম আল্লাহ রসুলের তরিকা। যা কিছু সুন্নাত, যা কিছু নবী পাকের তরিকা, সব কিছুতে দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়, আখিরাতের নেকিও কি হয়? ডান কাঁধে কাত হইয়া শুইলে ঘুমাইয়ে না? কথা বলেন না কেন? তাইলে আর আমনে যদি আপনি চিত্তিয়া হতেন, ঘুমাইয়ে না? কথা বলেন। কিন্তু এক ঘুমে নেকি হয়, আরেক ঘুমে গুম হয়। শুধু গুম হয়, দুনিয়া আদায় হয়, কিন্তু আখিরাত কি? আখিরাত আদায় হয়। প্রত্যেকটা জিনিসে দেখেন, প্রতিটা জিনিসে দেখেন, প্রত্যেকটা কাজের মধ্যে দেখেন, যা কিছু ইসলাম, যা কিছু আল্লাহর বিধান, যা কিছু কোরআন, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাতে দুনিয়াও আদায় হয়, তাতে আখিরাতও আদায় হয়। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে মূল বক্তব্য এটা পেশ করলাম। আয়াতগুলোর শুধু তর্জমা বলবো, শুধু বাংলা অনুবাদ, এতে বুঝবেন, ব্যাখ্যা লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু মূল কথা আমার এটাই, আমরা আজ এক পিঠ বুঝছি ভালো, কিন্তু ওই পিঠ কি? খালি। এই পিঠে কিচ্ছু নাই। আজ আমাদের হালাতে, আজ জোয়ানের যেই হালাত, বুড়ার এই হালাত। একজনে মোবাইলের নেশা, আরেকজনের বিড়ির নেশা। একই সিস্টেম, একই সিস্টেম। একজনের মোবাইলে নাচ গান দেখে, আরেকজনে চা দোকানে বইয়া গপ মারে, ওইখানে টেলিভিশন দেখে।
মা বোন ঘরের মধ্যে টেলিভিশন দেখে, এক একজন এক একখানে গ্রুপ বান্ধা লাইছে। বয়স্ক লোক আরো কয়েকজন বয়স্ক লোক লইয়া এক লগে বন খায়, বিড়ি খায়, আলু চপ, পেঁয়াজু, বুট খায়, চা খায়, এগুলো আর বসে বসে গপসপ মারে। আর ছেলে পেলে তাদের সমবয়সী গুলারে নিয়া নাচে গানে ফুর্তি করে। আশ্চর্য, সারা পৃথিবী নাকি করোনা। আমার এটা স্পষ্ট বুঝে আসে, বাংলাদেশে কখনোই করোনা আসেও নাই, এখনো নাই, কোনো সময় নাই। কারণ বাংলাদেশের মানুষ করোনার ভয়ে আতঙ্কিত না, পৃথিবী আতঙ্কিত হইল। কারণ কি জানেন? না না না, ঠিক কি লেগে জানেননি? করোনার যদি আল্লাহর আযাবের ভয় থাকতো তাইলে এরকম এত বেশি লাল নীল বাত্তিওয়ালা রেস্তোরাঁ তৈরি হইতো না। এটা প্রমাণ করে আমাদের মধ্যে আযাবের কোনো ভয় নাই। আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়ে যাতে আড্ডা মারার জন্য বেশি দূর আর যাও না লাগে, আমরার কাছে থেকেই আমরার জিফুত যাতে নষ্ট হইতে পারে এটার ব্যবস্থা।